तुम्हें बांग्ला बुझते पारो तो? बांग्ला बुझते पारो तुम्हें? ओडिया थोड़ा समझ में नहीं आता, हिंदी में बता सकते हैं? अच्छा ठीक है, आप ओडिया में ही बोलिए। আমি এই পার্টিকুলার স্টোনটা কিন্তু কখনো মানে আমি অন্তত ইউটিউবে কেউ দেখিয়েছে বা আলাদা করে দেখিয়েছে এরকম আমি দেখিনি। কি দারুণ, এখানে না আসলে কিন্তু বুঝতে পারবে না। এই নদীর তীরেই বাঘা যতীনের সাথে যুদ্ধ হয়েছিল ইংরেজদের। এজ পুরো পাথরগুলো, এগুলোর ওপর দিয়ে মেবি আই এম অ্যাট দ্য রং সাইড। তো এই এজটার উপর দিয়ে ওরা যখন হেঁটে বেরিয়ে গেল, এটা কিন্তু আমার পক্ষে করাটা মুশকিল। একদম এজ পুরো। Wow, look at this beautiful bridge. ওকে, সো ব্লগের শুরুটা হচ্ছে অনেকটা এইরকম, যেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না, কারণ এখন টাইম হচ্ছে 12:06। আর আজকে হচ্ছে সানডে। হ্যাঁ অবশ্যই, কারণ থিওরিটিক্যালি আজকে সানডে হয়ে গেছে, যদিও আমার কাছে ইট ইজ স্টিল স্যাটারডে। আর আজকে ডেট হচ্ছে 19th of May। এত রাত্রে ঘটা করে কেন ভিডিও করছি সেটা তো বলার কিছু নেই, তার কারণ হচ্ছে যে থাম্বনেল বলে একটা বস্তু আছে এবং টাইটেল বলেও একটা বস্তু আছে। তোমরা অলরেডি সেগুলো দেখে নিয়েছো যে হ্যাঁ কালকে একটা রাইডে যাচ্ছি, অনেক দিন পরে একটা ছোট রাইডে যাচ্ছি। কালকে মোটামুটি যেখানে ডেস্টিনেশনে যাচ্ছি সেটা হচ্ছে বাংরিপোষি, এবং বাংরিপোষি থেকে আমরা মোটামুটি শুধুমাত্র বাংরিপোষি নয়, বাংরিপোষি গিয়ে আমরা বাংরিপোষি ক্রস করে ঠাকুরানী হিলস টাকে আমরা ক্রস করব, তারপরে আমরা ওখান থেকে বাঁকাবোল ড্যামে যাব, এবং তারপরে ওখান থেকে আমরা যাবো সোলাইপাত ড্যাম। যদিও আমি অলরেডি সোলাইপাত ড্যামের উপর একটা ভিডিও করেছিলাম বহুদিন আগে সেটা, এবং যেহেতু সেবারে শুধুমাত্র সোলাইপাত ড্যামটা এক্সপ্লোর করেছিলাম, কিন্তু এই বাঁকাবোল ড্যামটা বা ওখান থেকে ঝিক পাহাড়ি বলে একটা জায়গা আছে, এই জায়গা দুটো সম্পর্কে তখন ইনফরমেশন ছিল না, তার জন্য আমরা এক্সপ্লোর করিনি আমি। এবারে এই তিনটে জায়গা মোটামুটি এক্সপ্লোর করব, প্ল্যান রয়েছে। আর টেম্পারেচার এখন মোটামুটি লাস্ট উইকে যেটা ছিল বা তার আগের উইকে যেটা ছিল 44-45, সেখান থেকে একটুখানি কমেছে, বাট হিউমিড আছে। কালকে যদিও ইভিনিংয়ের দিকে একটা নাকি শুনছি ফোরকাস্ট আছে একটু বৃষ্টি টিষ্টি হবে। যাই হোক, সেটা কোনো আমার কাছে ম্যাটার করছে না। আমার কাছে মানে গরমেও আমার রাইড করতে কোনো প্রবলেম হয় না, বা বর্ষাকালেও সেভাবে রাইড করতে, বরং বর্ষাকালে একটু প্রবলেম হয়, বাট গরমে তো কোনো সমস্যাই হয় না। তো এনিওয়ে, অনেক দিন পরে সমস্ত দিক অ্যারেঞ্জ করে মানে করতে পেরেছি, এবং ফাইনালি একটা ট্রিপে যাচ্ছি। মানে ছোট একদিনের ট্রিপ, সেম ডে রিটার্ন ট্রিপ, বাট স্টিল আ ট্রিপ ইজ এ ট্রিপ, আর রাইড ইজ এ রাইড। আর কি কি নিয়ে যাচ্ছি সেটা একটু দেখিয়ে দিই। এখান থেকে শুরু করা যাক সেফটি গিয়ার্স থেকে। এটা হচ্ছে আমার হেলমেট, এইটা হচ্ছে আমার গ্লাভস, আর এই দুটো হচ্ছে আমার লেগ গার্ড। জানি না কতটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগের মধ্যে হ্যাঙ্কি রয়েছে, আর এখানে আমার মানি ব্যাগ রয়েছে। এখানে আমার ডিএসএলআর ক্যামেরাটা যাবে, একটা মোবাইল যাবে, আর একটা মোবাইল পকেটে আমি রাখি সবসময়। এইটা একটা মোবাইল রয়েছে, মোবাইলের পাওয়ার কর্ড রয়েছে। এখানে হচ্ছে অ্যাকশন ক্যামেরার একটা রয়েছে, কেস রয়েছে, আর একটা হ্যাঙ্কি রয়েছে, বিকজ টুমরো ইজ গোয়িং টু বি ভেরি হিউমিড। একটা ওয়াটার বটল রয়েছে, আর একটা ওয়াটার বটল নিয়ে নেবো, যেটা উপরে রয়েছে এখন। এটা এই স্ট্র্যাপটা দিয়ে বাঁধবো বাইকের পিছনে, অ্যাকচুয়ালি ব্যান্ডানা টাইপ রয়েছে। দিস ইজ মাই বালাক্লাভা, দিস ইজ দ্য রুকস্যাক দ্যাট আই এম ক্যারিং উইথ মি, অ্যান্ড দিস ইজ মাই প্যান্ট শার্ট, যেগুলো আমি পরবো আর কি, জাস্ট নর্মাল। এখানে একটা সক্স রয়েছে, 1 পেয়ার। ও হ্যাঁ, মেন জিনিসটা দেখাতেই ভুলে যাচ্ছিলাম, এইটা হচ্ছে আমার রাইডিং জ্যাকেট। এটা বাইকের ওপর আপাতত রেখেছি, আর মাই বাইক ইজ অ্যাবসলিউটলি রেডি টু গো। আর এখানে যে পালসারটা থাকতো, সেই পালসারটা এখন সামনের এই যে গ্যারেজটা রয়েছে আমার, এই গ্যারেজে থাকে। ঠিক আছে, একটু প্লেসটা চেঞ্জ হয়েছে। ওকে, সো ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। না, কাল রাত্রিই তোমাদের চ্যানেলে ওয়েলকাম করে দিয়েছি আমি। আর এখন সময় হচ্ছে, দেখো যে টাইম প্রমিস করেছিলাম সেই টাইমে যথারীতি বেরোনো যায়নি। এখন বাজে 5:40, 5:40। চলো কোল্ড স্টার্টটা করে দিই। কোল্ড স্টার্টটা করা হয়নি। চেন লিউপটা করে নেবো, চেন লিউপটা করে তারপরে বেরিয়ে যাবো। তানিয়া ওপরে ঘুমাচ্ছে, ওকে জাস্ট ডেকে দেবো। ওকেও ডাকতে খারাপ লাগে, তার কারণ হচ্ছে যে ও সারা সপ্তাহ অফিস করে একটা দিন রোববার ছুটিও একটুখানি রিল্যাক্স করে বেশিক্ষণ ঘুমায়, একটুখানি বেলা করে ওঠে, কিন্তু মাঝে মধ্যে একটুখানি ডাকা ছাড়া অন্য কোনো উপায় থাকে না।
এটা হচ্ছে মডেলের C2। ওকে, সো চেঞ্জ স্প্রেটা করে দিই। বাবা, চেঞ্জ স্প্রে প্রায় নেই, খুবই কম আছে। না, এইটাই করতে হবে, কারণ চেঞ্জ স্প্রেটা প্রায় শেষই হয়ে গেছে, কিন্তু রয়েছে এখনো। চেন ডিউবটা শেষ হয়ে গেছে, আমি অতটা খেয়াল করিনি। এবারে আমি একটুখানি গিয়ার অয়েলই দিয়ে দিই, ভালো মতো করে ইয়ে করতে হবে তো। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ঠিক আছে। हाँ हाँ हाँ, किम्मकम ददाम है सुगंधि पुष्टिवर्धन मुर्वारु बंधनाय मृत्यु मोक्षमामृतात्। जय बाबा, जय तारा, हर हर महादेव। चलो फाइनली फॉर्माली वेलकम टू दी मोटर ब्लॉग मोड। আর কালকে রাতে তোমাদেরকে ফর্মালি ওয়েলকামটা করতে ভুলে গিয়েছিলাম। সো ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এই মুহূর্তে টাইম হচ্ছে 5টা বেজে, সরি 6টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর আমার যে ট্রিপ মিটার রয়েছে, ট্রিপ মিটারে দেখাচ্ছে 810 কিলোমিটার অলরেডি, মানে এই সার্ভিসের পরে 810 কিলোমিটার চালানো হয়েছে। আর আমি ট্রিপ 2টাকে 0 করে নেব, এবং ট্রিপ 2টাকে 0 করলে আমি বুঝতে পারবো যে আজকে সারাদিনে কতটা চালানো হলো। আর এই দেখো, এই প্রচণ্ড চরম আন্দুল রোড জ্যাম, এটা এখন কিচ্ছু নেই, পুরো ফাঁকা। ঠিক আছে, মানে এরম জায়গায় বাইক চালাতেও আনন্দ। জয় মা তারা। এখানে আমাদের রক্ষাকালী পুজো হয়েছিল। রুটটা কমপ্লিটলি বলে দিই। রুটটা হচ্ছে, আমরা এখান থেকে সিম্পল রুট সোজা যাব ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজা থেকে স্ট্রেট যাব। স্ট্রেট যাওয়ার পরে তারপরে আমরা যাব কোলাঘাট। কোলাঘাট রিচ করার পরে আবার স্ট্রেট যাব, কোনো রকম ডান দিক বাঁ দিক কিচ্ছু নেই। সোজা গিয়ে আমরা অবভিয়াসলি চৌরঙ্গি হিট করব। এনএইচের ওপরে যে 4 মাথার মোড়টা রয়েছে, অর্থাৎ যার লেফট হ্যান্ড সাইড খড়গপুর, রাইট হ্যান্ড সাইড মেদিনীপুর, সোজা ঝাড়গ্রাম লোধাশুলি এগুলো পড়ছে, ওইখান থেকে সোজা আমরা লোধাশুলির দিকে যাব। লোধাশুলি ক্রস করে স্ট্রেট যাব। যাওয়ার পরে আমরা বেহেরগোড়া, অর্থাৎ যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডার, ওটা ঝাড়খণ্ডই পড়ছে। তো বেহেরগোড়ায় পৌঁছানোর পরে তারপরে উই উইল হেড টুয়ার্ডস কেওনঝড়। ঠিক আছে, মানে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট যেটা উড়িষ্যার, ওই দিকে যাব। চলে এসছি। গুড মর্নিং। গুড মর্নিংটা হেসে হেসে বলো, কত সুন্দর লাগে বলো তো। দিনটাই ভালো হয়ে যায়। 7 লিটার দিয়ে দেয়, 7 লিটার, 7 লিটার, 7 লিটার। আমি যাবো একটু উড়িষ্যার দিকে। এই মুহূর্তে সময় হচ্ছে 6টা বেজে 15 মিনিট, আর 10 মিনিট তো পেট্রোল পাম্পই খেলো। আর এখন পৌঁছে গেছি দ্য ফার্স্ট টোল প্লাজা অফ দ্য ডে। দিনের প্রথম টোল প্লাজা, অর্থাৎ ধুলাগড় টোল প্লাজা। আমার বাড়ি থেকে সব থেকে যেটা কাছের টোল প্লাজা আর কি। মোটামুটি কোলাঘাট পৌঁছে গেছি। ব্রিজটা টপকালি কোলাঘাট। আর সময় লাগলো পাক্কা 1 ঘন্টা, তার মধ্যে 10 মিনিট ওই পেট্রোল পাম্পে ইয়ে হয়েছে। ঠিক আছে, এইটা ভালো মনে হয়, মা রাজরাজেশ্বরী হোটেলটি, এইটা ভালো। এখানেই দাঁড়াই। অলরাইট, চলো। বেসিক্যালি এই যে ট্রাকটা এখানে এসে দাঁড়িয়েছে, এটা কন্টিনিউ স্টার্ট করা রয়েছে, তো আমার খুব অবাক লাগলো। ওই জন্য আমি দাদাকে জিজ্ঞেস করলাম, আপনি তো চালান নাকি দাদা? এই যে আপনি এই যে গাড়িটা যে স্টার্ট করে রেখে দিয়েছেন, এটার কারণটা কি? এটা অটোমেটিক। অটোমেটিক বলতে 5 মিনিট পরে একাই বন্ধ হয়ে যাবে, এটা কোম্পানির সিস্টেম। 5 মিনিট থেকে এরকম চালু থাকবে, তারপর নিজেই অফ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্সিলারেটরে পাও না রাখলে একাই বন্ধ হয়ে যাবে। তাই? আর এমনি মানে নিজে থেকে অফ তো করা যায়, স্টার্ট তো অফ করা যায়, অফ করলে ইঞ্জিনের ক্ষতি হবে। ও তাই? এটা কি কোম্পানি গাড়ি? টাটা। ও টাটারই এরকম নতুন সিস্টেম বেরিয়েছে। তো রোড লাইফে মানে এই যে ট্রাভেল লাইফে সবসময় নতুন কিছু না কিছু একটা জিনিস শেখা যায়। মানে যে জিনিসটা হয়তো আমরা জানতাম না, কিন্তু ইফ উই রিচ আউট ফর দ্য ইনফরমেশন, তাহলে কিন্তু সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য মানুষের অভাব হয় না। এভরিবডি ইজ সো মাচ ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাপ্রোচেবল অ্যাজ পার আমার এক্সপিরিয়েন্স এতদিন যা হয়েছে সেটা অনুযায়ী। আর এখানে চা খাচ্ছি, আর
এই যে গুড ডে বিস্কিট খাচ্ছি, ঠিক আছে। ইজ অ্যাকচুয়ালি লিটল বিট স্কেয়ার্ড, একটুখানি ভয় পেয়ে থাকে। তো তার জন্য কী করে সবসময় মানুষের ওই হাট থেকে, ধরো আমি যেটা বিস্কিটটা অফার করলাম ওকে হাট থেকে খাওয়ার জন্য, কিন্তু ও একটু হেজিটেট করলো আর এগোলো না। ওকে, সো ব্রেকফাস্ট ইজ ডান। এবার এখান থেকে বেরিয়ে যাব। প্রবলেম হচ্ছে লেগ গার্ডটা খালি খালি নিচের দিকে নেমে যাচ্ছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে চললাম, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। একটা কথা একটু শেয়ার করে দিচ্ছি, যেটা হচ্ছে যে আমি চায়ের ভাতটা খেয়ে ওখানে ফেলে দিয়েছিলাম, তারপরে এই কাকা এসে ওটাকে তুলে ফেলছেন। আমি যখন বললাম যে না না আমাকে কেন আমাকে বললেন, আমি তুলে দিতাম, তো কাকা বললেন যে না এটা আমার কাজ, মানে ওনার কাজ, উনি কাউকে দিতে চান না, ওনার কাজটা উনিই করলেন। অন্যায়টা আমার তরফ থেকেই হয়েছে, কিন্তু উনি সেটার বদলে কি করলেন, উনি বললেন যে আপনি তো ব্যস্তও থাকতে পারেন, কোনো চিন্তার কারণে হয়তো আপনি জিনিসটা তুলতে পারেননি, কিন্তু উনি যেটা করলেন যে বললেন যে এটা আমার কাজ, আমি করব। তো সব সময় প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু না কিছু শেখা যায়, তাই না দাদা? নিজের যা কাজ সেটা অন্যকে দিয়ে যদি করিয়ে দেওয়া যায় আমরা খুব আনন্দিত হই, আমায় করতে হলো না, কিন্তু আপনি যেচে পড়ে বললেন যে না এটা আমার কাজ, আমি করব। তো আপনার কাছ থেকেও শিখলাম। হ্যাঁ একদম, ওইখানে দেখা হবে। আর উনি আমাদের পাড়ার অনেকটাই জায়গা চেনেন আর কি। ঠিক আছে, চল আসি দাদা, হ্যাঁ আবার দেখা হবে। রোড ট্রিপটা ইজ বেসিক্যালি এ লার্নিং প্রসেস। রূপনারায়ণের ব্রিজ ক্রস করলাম, এবারে মেদিনীপুর ঢুকে গিয়েছি অলরেডি। আর এখন সময় হচ্ছে 7:26, আর এখনও আমাকে যেতে হবে হচ্ছে অলমোস্ট 150 কিলোমিটার, 150 কিলোমিটার এখনও যেতে হবে। তাহলে পরে আমার যে ইনিশিয়াল ডেস্টিনেশনটা অর্থাৎ বাংলিপোষি, সেখানে আমি পৌঁছাবো। তারপরে ওখান থেকে তো ফার্দার দেখা যাক কীরকম কী করা যায়। বলতে বলতে বৃষ্টি এসেও গেছে অলমোস্ট, গুডনেস, বৃষ্টি এসে গেছে। এবারে কী করা যায়? I think I have to wear a rain pant. রেন প্যান্টটাকে পরে নিতে হবে, আর এটাকে রেন কভার দিয়ে ঢাকা দিতে হবে। টোল প্লাজা নাম্বার 2, ডেবরা টোল প্লাজা। 84 কিলোমিটার বাড়ি থেকে রাইড করা হয়েছে, আর এখন সময় হচ্ছে 8:18। ঠিক আছে, এই যে চৌরঙ্গিতে এসে পৌঁছে গেছি। এবার আমি যাব হচ্ছে সোজা একদম, মানে এই ডান দিক কেটে সোজা চলে যাব টুয়ার্ডস লোধাশুলি। ওকে, সো এখান থেকে সোজা গেলে পরপর পড়বে লোধাশুলি, খেমাশুলি, বালিভাষা, এইসব পরপর পড়বে। তারপরে অতঃপর আমি পড়বো মহেরগোড়া, অর্থাৎ বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ড ঢুকবো। ওখানে কিছুক্ষণ চালাবো, তারপর একটা লেফট কাট আছে, লেফট দিয়ে আমি চলে যাব ময়ূরভঞ্জের দিকে, অর্থাৎ উড়িষ্যায় ঢুকে যাব। তো ওখানে বেশ কিছুটা যাওয়ার পরে আমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশন আসবে, বাংলিপোষির দুরাত্রি। কিন্তু এমনই দুর্ভাগ্য, দুরাত্রির কি এক রাত্রির কাটানোর মতো মানে হলো না ব্যাপারটা। জঙ্গল দেখো, পুরো তলার দিকটা পুড়ে গেছে, প্রবলি আগুন লেগে গিয়েছিল, কারণ নিচের দিকের পাতাগুলো পুরো পোড়া পোড়া। আর এদিকের জঙ্গল দেখো পুরো গ্রিন, ওদিকে জঙ্গলটাও গ্রিন, একটা স্ট্রেচ শুধু পুড়ে গেছে। আচ্ছা, রাস্তা দেখে মোটামুটি বুঝে নিয়েছে কোথায় এসে গেছি। ঝাড়খণ্ডের বেঙ্গল ঝাড়খণ্ড হাইওয়ের উপরে রয়েছি। আর যখনই এই রাস্তাটা দিয়ে যাই একটা অসাধারণ ফিল দেয়, বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ফিল দেয়। এখন বর্ষাটা আসছে, বর্ষার শুরুতে একরকম সুন্দর, এবার ভরা বর্ষায় একরকম ফিল দেবে, শীতকালে একরকম ফিল, আবার গ্রীষ্মকালে কিছুদিন আগে আর একরকম ফিল, আবার বসন্তকালে আর একরকম ফিল। তো অসাধারণ। এখান থেকে ঝাড়গ্রাম 23 কিলোমিটার, নাগপুর 900 না 800 কত একটা কিলোমিটার দেখলাম, ভুলে গেলাম। ওকে, সো আই এম এট থার্ড টোল প্লাজা অফ দ্য ডে, 3 নম্বর টোল প্লাজা। এটার
নামটা আমি জানি না, বেঙ্গল ঝাড়খণ্ড হাইওয়ের উপরে কী টোল প্লাজা পরে আমি জানি না। পুরো একটা জঘন্য স্ট্রেচ রেখে দিয়েছে, সেই স্ট্রেচ দিয়ে নাকি বাইকগুলো যাবে। জগন্নাথপুর জাস্ট পেরিয়ে এলাম, আর জগন্নাথপুরটা আসলেই আমার একটা প্রচণ্ড কীরকম একটা মনের মধ্যে একটা সাংঘাতিক স্মৃতি মনে পড়ে যায় আমার। সেই স্মৃতি আমি সে বিষয়ে কথাও বলতে চাই না। তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা জানো খুব ভালো করে যে এই জগন্নাথপুরে আমার সাথে কি হয়েছিল, ঠিক আছে? তো আমি আর বলতে চাই, মানে আমি জাস্ট ওটাকে আর রিকলই করতে চাই না কখনো। আমার মনে হয় প্রবাবলি আমি ঝাড়খণ্ডে এন্টার করে গেছি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছি। আমি কি খাবো এখন একটুখানি, মানে সকালবেলা জাস্ট ওই এক প্যাকেট বিস্কুটের আর কি আর হয়, এক প্যাকেটও খাইনি আমি, অর্ধেক খেয়েছি আর অর্ধেক কুকুরটাকে খাইয়েছি। দাদা গরম কিছু আছে গো? পেঁয়াজি আছে আর সামোসা আছে, একটা পেঁয়াজি দিয়ে দাও আর একটা সামোসা দিয়ে। হ্যাঁ খাবো। সিঙ্গাড়া আর পেঁয়াজি এগুলো খাওয়া উচিত না আমার, কিন্তু কিছু করার নেই। দাদা এটা ঝাড়খণ্ড না বেঙ্গল? ঝাড়খণ্ডে চলে। এখান থেকে আমার যেখানে যাব সেখানে ডিস্টেন্স হচ্ছে 59 মিনিটস এবং 40 কিলোমিটার ডিস্টেন্স, 40 কিলোমিটার। আরে চলো চলো চলো, কি করতে চাস? ওরে যেতে দে, যেতে দে, ওরে যেতে দে। একটু আগে আমি দেখে নিয়েছি যে শিমলিপাল রিজার্ভ ফরেস্ট এন্ট্রি পয়েন্ট, মানে উড়িষ্যাতে আমরা এন্টার করে গেছি অলরেডি, এবং ওইখানে অলরেডি লেখা রয়েছে একটা জিনিস যে उड़ीसा टूरिज्म एंड डेवलपमेंट कॉर्पोरेशन वेलकम्स यू। भैया ये कौन सा डिस्ट्रिक्ट है उड़ीसा का? मयूरभंज डिस्ट्रिक्ट है। तुम बांग्ला बुझते पारो तो? बांग्ला बुझते पारो तुम्हें? ओके 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 ओके। उड़ीसा और बांग्ला दुटो अलमोस्ट एक ही रकम सुनते लगे। এই তো বিন্দাস বাংলা বলছো তো তুমি। ওই 2 লিটার মতো দিয়ে দাও, কার্ড পেমেন্ট হবে। মোটামুটি ঝিক পাহাড়ির রাস্তা আমাকে এইটাই দেখাচ্ছে। এই কারটা মিস করে ওদিকে চলে গিয়েছিলাম, তাই রিটার্ন করে এলাম। আমি অ্যাকচুয়ালি এসেছি ওই ডিরেকশনটা থেকে। এটা একটা ইন্টিরিয়ারের রাস্তা ভিতরে, তো এখান থেকে আমাকে কন্টিনিউ করতে হবে 8.6 কিলোমিটার, 8.5 কিলোমিটারের ডিস্টেন্স আছে, আর 20 মিনিটের ট্রাভেল টাইম আছে। এইটা হচ্ছে বাংরিপোশি রেলওয়ে স্টেশন, ঠিক আছে? এই দেখো দেখতে পাচ্ছ ওইখানে দূরে লেখা আছে বাংরিপোশি রেলওয়ে স্টেশন হচ্ছে এইটা, এই যে রেল লাইন। আর রেল গেটটা আমি পেরিয়েই এলাম। কুসুম্বা 12 কিলোমিটার, বাউয়াসুনি 15, বড়াগাঁও 17 আর ব্রহ্মকুণ্ড 26। ওকে রাইট, চলো রাস্তাটা দিয়ে কন্টিনিউ করি। এখান থেকে আমার ডেস্টিনেশন মাত্র 8 কিলোমিটার 16 মিনিটসের ডিস্টেন্স আছে। ওয়াও, লুক এট দিস বিউটিফুল ব্রিজ, কি দারুণ ব্রিজটা, অসাধারণ। আইল টেক সাম পিকচার্স, লেট মি জাস্ট পার্ক মাই বাইক অ্যাসাইড। তো এইটা হচ্ছে বেসিক্যালি বুড়িবালাম নদী, ঠিক আছে? এখানে বুড়াবালাম বা এরকম কিছু বলে, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বুড়িবালাম নদী, ঠিক আছে? এবং এই নদীর তীরেই বাঘা যতীনের সাথে যুদ্ধ হয়েছিল ইংরেজদের। মানে সেই জায়গাটা হয়তো এখানে নয়, কিন্তু নদীটা এটাই। দেখো জল দেখতে পাচ্ছ, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, মানে রিভার বেডের নিচে পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। আমার একটা মেজর প্রবলেম হয়ে গেছে, আমার ফোনটায় ডিসপ্লেটা আসছে না, কেন জানি না ডিসপ্লে আসছে না। এবার জিজ্ঞাসা করে দেখবো যে এখানে ঝিকপানিটা কোন দিকে। ओडिया थोड़ा समझ में नहीं आता है, हिंदी में बता सकते हैं? अच्छा ठीक है, आप ओडिया में ही बोलिए, हम समझने की कोशिश करेंगे। आगे जाना है? ओके
ট্যাপ কল থেকে লেফট সোজা। ওকে ওকে ওকে, আচ্ছা ওকে পারফেক্ট, নলকূপ পেয়ে গেছি, পাশ দিয়ে বাঁদিকের রাস্তা ধরে সোজা ঝিকপাহাড়ি। ওকে গ্রেট, মানে ওড়িয়া আর বাংলার মধ্যে মিল রয়েছে অনেকটাই, তো তার জন্য খুব একটা অসুবিধা হয় না। ঝিকপাহাড়ি আগে কিতনা আগে? 2 কিলোমিটার না? সোজা দেখতে পাচ্ছ চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা। আহা, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, খানিকটা ঘাট সেকশন মনে হয় আছে এখানে। ঠিক আছে, এবার এদিক দিয়ে কোথায় যায় আমি জানি না। wow, just look at this. Wow, it's a big descending. क्या बात है, wow, just look at the surroundings here, man. Oh, right. কি জায়গার মাঝখানে এসে পড়লাম, ফাটাফাটি পুরো। উড়িষ্যার এই রিজিয়নটা কিন্তু সত্যি দুর্দান্ত। বিশাল তো বলতে পারবো না, বাট ভালো মোটামুটি হাইটের পাহাড় রয়েছে, আর মাঝখানেই রাস্তা। ও হোয়াট অ্যান অ্যামেজিং রুট, দারুণ ব্রিলিয়ান্ট। কিন্তু 2 কিলোমিটার তো চলে এলাম। ওয়ার ইজ ঝিকপাহাড়ি? Wow, just look at this. It feels like as if it is an installation done by some artist, but nature is the greatest artist. অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম ঝিকপাহাড়ির যেখান থেকে বুড়াবালাম নদী দেখা যায় সেই রিভার বেডের কাছে, কিন্তু যেতে মানে ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে বাঁদিকে একটা দেখো রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমার ঢোকার কথা ছিল, কিন্তু যেতে আমি আসছিলাম ঠিক এদিকের একটা রাস্তা দিয়ে, মানে মেন রোড থেকে। এবার এসে জাস্ট আমার ডান দিকে একটা অসাধারণ, মানে কি বলবো, ওয়ার্ক অফ আর্টই আমি বলবো, বাই নেচার দেখতে পেলাম। সেটা হচ্ছে এইটা অসাধারণের একটা অদ্ভুত একটা স্ট্রাকচার বা ডাইমেনশন তৈরি হয়েছে। মানে এরকম অদ্ভুত এরকম টাইপের স্টোন আমি কিন্তু দেখিনি। মাস্ট বি ভেরি ওল্ড অলসো, অনেক দিনের পুরনো স্ট্রাকচার হবে অবশ্যই। তো এখানে আশেপাশে এই দেখতে পাচ্ছ পুরো পাহাড়ে ঘেরা। ঠিক আছে, পাহাড়গুলো একটু বড় কিন্তু ক্যামেরাতে একটু মানে কম দেখাচ্ছে আর কি। সো পুরো পাহাড়ে ঘেরা এই জায়গার মধ্যে একটা দারুণ অসাধারণ একটা এরকম স্ট্রাকচার, এবং এর আশেপাশে না খেজুর গাছগুলো এমনভাবে হয়েছে যেন মনে হচ্ছে একটা অদ্ভুত ওয়ার্ক অফ আর্ট। মানে কি অসাধারণ অদ্ভুত দেখতে লাগছে, মানে এখানে না আসলে বুঝতে পারবে না। ঠিক আছে, আমি জাস্ট এখানে র্যান্ডাম একটা জায়গা এক্সপ্লোর করতে এইটা দেখে ফেললাম, এবং আমি এই পার্টিকুলার স্টোনটা কিন্তু কখনো, মানে আমি অন্তত ইউটিউবে কেউ দেখিয়েছে বা আলাদা করে দেখিয়েছে এরকম আমি দেখিনি। মানে জানি না এরকম কেউ দেখিয়েছে বলে, হয়তো দেখাতে পারে, কিন্তু আমার জানা নেই। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই জানিও। ঠিক আছে, এরকম অসাধারণ একটা স্ট্রাকচার, মানে সত্যি কথা কি দারুণ, এখানে না আসলে কিন্তু বুঝতে পারবে না। এখান থেকে ক্যামেরায় যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জাস্ট মানে 20%। আমি একটু সরে গিয়ে দেখাচ্ছি, এদিক থেকে দেখলে আবার স্ট্রাকচারটা সম্পূর্ণ আলাদা, পুরো অন্য রকম, এবং এর মাঝখানে একটা অদ্ভুত জায়গা বা একটা কোনো কিছু একটা মতো তৈরি হয়েছে। এই যে পার্টিকুলার একটা স্টোন, এদিকে আরেকটা, ওদিকে আরেকটা, ওদিকে একটা, মাঝখানে একটা কিছু রয়েছে। এগুলো কিন্তু যথেষ্ট উঁচু। ঠিক আছে, মানে একদম ছোট একটা সামান্য নয়, যথেষ্ট উঁচু। অসাধারণ। আমি এই জিনিস কিন্তু আগে কখনো ইউটিউব বা কিছুতে এখানে যে এরকম কিছু একটা আছে, যদি এই জায়গাগুলোই প্রচণ্ড আনএক্সপ্লোর্ড, এগুলো তো আর ওই হাইপে চলে না, মানে এগুলো এসে এক্সপ্লোর করতে হয়। কি দারুণ দেখো, এই জায়গাটা বেশ অনেকটা উঁচু। এখান দিয়ে তারপরে ওই যে পার্টিকুলার স্ট্রাকচারটা, ওর মাঝখানে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা আমি জানি না কীভাবে পৌঁছানো যায়। আবার এদিকেও দারুণ স্ট্রাকচার আছে, এই দেখো এখান থেকে একটু দেখা যাচ্ছে, দারুণ স্ট্রাকচার আছে এই যে এই দিকটাতে। আমি ওই দিকটা যাইনি। সো দারুণ জায়গা, যেরকম আমরা বিভিন্ন বাইরের দেশে দেখি না, সেরকম টাইপের। ওকে, সো এই স্ট্রাকচারের এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আমি জানি না এরকম একটা সুন্দর জিনিস, সেটা কিন্তু কখনো আমি কোথাও ফিচার হতে দেখিনি, অন্তত আমি দেখিনি। আর যদি কেউ এটা এখনো পর্যন্ত ফিচার না করে থাকে তাহলে আই এম দ্য ফার্স্ট ওয়ান। বাট এক্সস্টেড হয়ে গেছি খুব, দ্যাট ইজ ফর শিওর। এই যে এক্সস্টেড আমি হয়ে গেছি,
এর জন্য কিন্তু আমার কোনো দুঃখ বা খুব কষ্ট হচ্ছে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই আমার। আচ্ছা, এখান দিয়ে একদম একেবারে কাঁচা রাস্তা। ওকে, চলো এখান থেকে ফুল অন ডার্ট রোড। সব কিছু আছে এখানে, অ্যাডভেঞ্চার আছে, নেচারের বিউটি আছে। এই রুটটা করে ফেলো যারা ওয়ান ডে রাইড করতে চাও, সময় পাচ্ছ না, ফান্ডিংয়ের প্রবলেম আছে, তারা এই রুটটা করতে পারো। এই রুটটা বিশাল কিছু খরচাও নেই। ওয়াটার রোড অসম, সো মাচ অফ ফান ম্যান, দারুণ লাগছে। এই ধরনের রোডের উপর দিয়ে কোনো একটা কিছু খুঁজতে খুঁজতে যাওয়া ইজ জাস্ট অ্যামেজিং। হ্যালো চিকেন কক, সরি। এটা কি নদী শব্দটাও বোঝে না? হ্যালো 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 হ্যালো, নদী যাবো বাবু, নদী যাবো। এটা দিয়ে যাও, এদিক দিয়ে সোজা, ওদিক দিয়ে যাও। ওকে, তো ওরা দেখিয়ে দেওয়ার জন্য আমার আগে আগে ছুটছে রাস্তাটা। বাহ, দেখো দেখো, এগুলো হচ্ছে আমার দেশের সরল সাদাসিধে গ্রামের মানুষ। এরাই আমার গুগল। যদিও গুগলের সাহায্য নিই, এমন হিপোক্রেসি করা উচিত নয়। सीधा 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 सीधा, इधर इधर से चलो। ओके, oh god, what a road. Not a matter for Expulse 4V. এখানে রাখবো। ও ওয়াও, ও ওয়াও, দেখো এই এজটার উপর দিয়ে ওরা যেরকম হেঁটে বেরিয়ে গেল, এটা কিন্তু আমার পক্ষে করাটা মুশকিল। একদম এজ পুরো একটা। नाम लक्ष्मण, तुम्हारा नाम? शिवा। शिवा। और तुम्हारा नाम? लखा। लखा। এই তিনজন অ্যাকচুয়ালি আমাকে এখানে রাস্তা দেখিয়ে নিয়ে এলো আমার আগে ছুটতে ছুটতে। ধারা রয়েছে, এই ভাঙা ভাঙা পাথরগুলোর মধ্যে দিয়ে পড়ছে, সেটা কোনো একটা ওই রকম কোনো একটা জায়গায় গিয়ে পড়ছে যেখানে পৌঁছানোটা একটু সমস্যা, মানে এইরকম জায়গায় গিয়ে। এখানে লোকালস যারা আছে তারা কিন্তু এসে চান টান করছে, রীতিমতো মাছ ধরছে মেনলি। मछली, oh wow, now this is the main point. This is almost 40 ডিগ্রিজ, 40 ডিগ্রি অলমোস্ট, আর একটু বেশি হয়তো হবে। এখানে উড়িষ্যাতে আছি যেহেতু, একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি তার জন্য। তারপরে আই উইল হেড টুয়ার্ডস বাঁকাবোল ড্যাম। এবার রাস্তাটাও আমাকে ইচ অ্যান্ড এভরি কর্নার আই হ্যাভ টু আস্ক টু লোকাল পিপল বিকজ আই ডোন্ট হ্যাভ এনি GPS anymore. It was a brilliant adventure. It is something which can fascinates me very easily.
because I love all these kinds of things. I love to do all these kinds of adventure, but maybe I will have to be a little bit more stable physically. So yes, that's it for today's vlog. থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করবো তোমাদের ভালো লেগেছে, যতটা আমি এনজয় করেছি তোমরাও অতটাই এনজয় করেছো। এবং এই রুটটাতে এসো, এই রুটটা অসাধারণ, একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার রুট বলা যেতে পারে। আমি আর ফ্রেন্ড ভিক্টর সাইনিং অফ ফর নাও, টিল দ্য নেক্সট টাইম, অ্যাডিয়স। খুব শিগগিরই দেখা হচ্ছে আর একটা ব্র্যান্ড নিউ ভ্লগে, অর্থাৎ এই যে পার্টিকুলার ভ্লগটা দেখছো এর কন্টিনিউয়েশনে, অর্থাৎ সেকেন্ড পার্টে। টিল দেন, বাই বাই, বিদায়।